রোজা রেখে গেলাম নদীতে মাছ ধরতে। কি কি মাছ ধরলাম দেখুন। ইফতারের জন্য কি কি আয়োজন করা হলো না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় রোজা। হেরি খাওয়ার পরে মানুষ একটু নামাজ পড়ে, একটু দোয়া দরুদ পড়ে তারপরে শুয়ে থাকে। আর এই যে উঠে ঘুম থেকে উঠছে, ওইটা খালি উঠো আম্মু, শুয়ে পারবা না তুমি, খালি আমার নগে নও। কি করলা বাজার দেখি বাজার নিগে কালকা গাড়ি এনে দিছে, এরা দিয়ে খেলবো খালি। এখন আমার একটু সুবার দিল না। যাও, খুব সুন্দর একটা সকাল। কুয়াশাও পড়ছে দূরে। কুমকি যাম আমি, ব্যাগ মানুষ শুয়ে রয়েছে, উমকি যাম কেহন। ঘুম থেকে উঠে টমটম গাড়ি চালাইতেছে। কেন নিগে কাম আছে? বাই বাই স্যার, টাটা। আচ্ছা যাও, শক্ত বয়ে যাও। সালাম দিও, সালাম দিও। সালাম দেন না বন্ধু। বৃষ্টি পড়ে যায়। ওই যে মামুনির আনবার। আচ্ছা ঠিক আছে। মামুনি কতই তো কথাছ? আব্বার বাবু গেল ভাবির আনার জন্য আজকে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার হাতে কি বলেন তো, যারা গ্রামে থাকেন তারা চিনবেন, এটাকে আমাদের এলাকায় পুনারজালি বলে। তো আজকেও যাইতেছি নদীতে মাছ ধরার জন্যে। তো আজকে তৃতীয় রোজা। আমাদের বাড়ির আমাদের সাত বাবু ছাড়া কিন্তু সবাই রোজা রাখে। চলেন যাই, কি মাছ ধরি পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। পরে এসে পড়ছি, এই যে এখন কাঁচার নামতাছি আমি। ধান কোনে কালা হয়ে গেছে গা, কয়দিন আগে আলি কেমন আসাল, কি সুন্দর হয়েছে। মাইক নাই গোর, তাই না? এই গোর ধান নাই দি, তাড়াতাড়ি পড়বো। গাঙ্গের একবারে মাথায় পড়ছে পানি, এই যে নে, তাই তো নয় হইতেছে মাছ ই হয় না। মেলা পানি বাড়ছে, তাই না? হ, টাগই বাড়ছে। প্রথম খাওয়ানে ওই যে ভাই মাছ, এটাই দাও, ওটা দিলাকে। এই যে প্রথম খাওয়ান, বিসমিল্লাহ। চারটে ভাই মরছে। দ্বিতীয় খাওয়ান দিছে। এ রোদ্রের মধ্যে কারা জানি মিষ্টি বাড়ি কাত আছে গো, রোজা রাখে নাই। দ্বিতীয় খাওয়ান। হ, এ নথাই হওয়া পচাটা করি বেসা ধাক্কে দেওয়া হয়েছিল না। হয়তাছে আন এমকে আন চাপিয়া তারপর মাছ ধরবো নি। আর হের দিন ওই যে মানুষ আর হেতি কেবের থেকে আছে,
ওমা তরফপুরের মানুষও এই আট করবার নি গাহে বড় একটা দাম খেওন দিল দেখি এটার মধ্যে কি মাছ আহে এত ডিটা কই পুনার চাল কাটবো না তো মা ওমা পানি তো খুব সুন্দর চকচকা গো অনেক বড় খেওনটা দেখি কি হয় বড় খেওনে তো বেশি মাছ আহে না দেখি এটার মধ্যে কি হয় এখন হুক না মাটা গই সাবা প্রায় শেষ দেখি কষা টাকার মধ্যে জিওল আর হইতেছে কি থাকি খোলছে মাছ এই যে একটা জিওল আর দুইটা দেই ওই যে বাড়ি তক বোগালে গেছে গা নিয়ে এলা আমি কিন্তু একটা নৌকায় বয়ে রয়েছি এখন এই পাশে খেওয়ান দিয়ে শেষ ওই পাশে যামো নামো এখন আমি নৌকায় থেকে দিয়া যা খালা তিনটে ভাই না অনেক সুন্দর নে বাতাস ছাড়ছে ওই যে খেওয়ান দিতেছে আরেকটা ওই যে আব্বা চরক জাল বুদ্ধিটা ভালোই আছে ওই গেহারে না তুমি ডাইনা নেও টাকা আহে নাই খালা মা মারে মাছ ঢেল দিয়ে দিল উপরে খেওয়ানে বেশি আহে নাই দিকে এই যে একটা ছোট্ট ভাই ভাই আর এই যে একটা ছোট্ট ভাই কালারে জিওলে কাঠা দিছে রে ছোট জল বান্নে খালা বিষ করলে নুজাই গে খালা জিওলে কাঠা দিলে যে কালে নিহারে ওই যে পাঠিয়ে দিছি ভাই আড্ডা ঢেল দিছি তাই ঝরে যায়নি দাও
কেমন করে গত বছর মেলা ইসা মাছ মারছিলেন না মা বাবু কোন হানে গেলে আমার ভালো লাগে না জিওল মাছ ধুয়ে খাওয়ান দিছ রে না মা এখনকার ব্যায়ামটা তো বড় আছে আবারও জানি জলে কাঠা না দেয় কত চিল পাখি উঠতেছে দেখা যাইতেছে না ওই যে সাপতেই বেশি কষ্ট যমুনা সার কি হয়েছে হন যমুনা সার বন্ধ এবার পুরাতন জায়গায় ফিরে আইছি মাছ ধরবার নিগে ডিম কত করে বেচলা কে আশের ডিম আশের ডিম মুরগির ডিম ও আশের ডিম না 70 টাকা করে ও রোজা আছে দেখে মনে হয় দাম কমছে আশের ডিম তোমার 70 টাকা গেছে 70 65 তিন দাম গেছে ও কয়টা আশা সামনে কখন তাহলে কে ডিম নিয়ে গেছিলেন ও ওই যে ইয়ের মধ্যে খাসার মধ্যে পালন ওই মুরগি নে ও ওই আটকে রাখলে ডিম পারে না পারে কম খেলা দে কি দূরত্ব কে মুরগির খোয়ার বানাইছে না একবার নেট মেটাই নেই যে হিয়ালে নেই দিকে দাদা কয় বাইরে পারলে না তোমার আধা রকম লাগে তারপর ইয়ে হয় ডিমও ভরে বেশি বসা বসা আর হিয়ালে কোন থেকে এখন ধান খেতের দিনে কদিন সমস্যা হয়ে গেলে নিয়ে না তো ই করে রিয়ানের মার কয়টা মুরগি বাড়ি খুঁজে বাড়ি মাটি খুঁজে মধ্যে ই করে হালায় আবার পালা নষ্ট করে হালায় জিওলে কাটা দিছে খালারে ইয়ে কি কয় জানেন দাদা কয় কি আপনার কথা কয় কি আমার গায়ে নালে একদিনই খালি বড় সাইজেরই 2000 টাকার ব্যায়াম মারছাল যদি মারছিলাম তো 2000 টাকা হইতো এনে কুয়াক না একটা দুইটা খেতে বই একবার আলু উঠে লাগবো গো মা এই যে দেখতেছেন এগুলো হলো ওয়াক পাখি আমাগো যে জমিতে হালি বুনে মানে সবাই যে বুনে হালি ওগুলো সব উড়িয়ালায় ধান কিছুক্ষণ মাছ ধরার পর এখন আমরা বাড়িতে চলে যাইতেছি কি মাছ ধরছি বাড়িতে যে দেখামু রোজা রাখছি বেশি ভালো লাগতেছে না বেশিক্ষণ থাকতে পারলাম না বাড়ির সামনে হরেক মাল আইছে খালা কি জানি রাখলো দেখি কি রাখলো এই যে ছেলের ডামটা রাখলো খালা
এই যে মাছ কাইটা নিচ্ছি মাইরা আনার পরে এগুলা দেখুন ভর্তা বানানি হইব। আর এই যে জিওল মাছটা কি আছে না, এগুলা দিয়ে ওই যে লাউ রান্না করব। এই যে বুট সিদ্ধ করে নিছে, ওই যে আলুর চপ বানাইবো, সব কিছু এই যে কাইটা নিচ্ছে, ধুইয়া নিচ্ছে, সব কিছু যে রেডি করে নিছে, রান্না করব। আমাদের বাড়ির চালের ভাত দেখেন কত সুন্দর, একদম চকচকা। ইফতারের সময় হয়ে গেছে, এই যে নেহাই জায়গায় সব কিছু বাইরা নিতেছে, সবার প্লেটে প্লেটে দিয়ে নিতেছে। ওই যে এখানে এই যে তরমুজ আর আঙ্গুর, বুট ভুনা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, শসা, খেজুর। ইফতারি করতে বসি পড়লাম। তুমি কি রোজা রাখছ? শরবতের কালারটা খুব সুন্দর লাগতেছে, বেশি করে লেবু দিস নাই নেহা। যেটা আমাকে সাদের ইফতার, আমার প্লেটে বুন্দিয়া দিস না। বুন্দিয়া খাওয়াটা একটু ভিডিও করো। খাওয়াটা ভিডিও করা যাবো না, এখন পর্যন্ত আজান দেয় নাই। তুই এই খাওয়াটা ভিডিও করো। কেমন লাগে? তরমুজ, শসা, বুট, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, আঙ্গুর, খেজুর, রস ভিতর থেকে রস। আনারস কাটছে। কি কয় আমরা তখন দিয়ে দিছে। বিসমিল্লাহ। শান্তির জিনিস হয়েছে এই যে এইটা ইফতারের মধ্যে পানি। তুমি তরমুজ খাও না খে ভাবি? খেয়ে তো হয়তো শিখো খাওয়া। মুড়ি খামো, তারপরে শরবত খামো। আজকে আমাদের রান্না করছে এই যে লাউ দিয়ে, ওই যে নদীর থেকে যে মাছ মেরে আনলাম এই মাছ, আর এই যে বাইম মাছের ভর্তা, আর এই যে পাঙ্কাশ মাছ ভুনা। সন্ধ্যা রাত্রে যে খাইবো খাইবো, আর না হলে এইগুলাই আমাদের সেহরির খাবার। রাত্রে খালি উঠে মা ভাত রান্না করে।